গাইস, কেমন আছো? ওয়েলকাম হয়ে গেলো আমার আবার অ্যানাদার ব্লগ ভিডিওতে। তাহলে আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোটা দেখো কীভাবে সুন্দরটা সাজানো হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এইদিকে প্রসাদগুলো সব কাজটা শেষ করে তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। আর দেখো ট্রেনটা আসার পর চলে আসলাম দমদম দিকে। একটু দেখো লুকটা আমি পেয়েছি, সেই শাড়ি হলুদ রঙে পরেছিলাম। আর দেখো নেকলেসটা এগুলো পরলাম। এই ছিল আমার মায়ের শাড়ি, তাই মায়ের শাড়ি এইবার পরে নিলাম। তারপরে কেমন লাগছে কমেন্টও করে জানিও। তারপরে দেখো এই হলো এই দমদমের এই সরস্বতী পুজোর একটা প্যান্ডেল, কি বড় করে করছে এরা। মানে কি এইদিকে কলকাতার দিকে গেলে পরে বেশি ভিড় হয়। আমি দমদমের দিকে এসেছিলাম, 1 নম্বরে আসলে পরে এইদিকে অনেক ভিতরে যেতে হয়। তারপরে দেখো ভাবছিলাম যে কী করবো, এমনি তো সবাই ফটো শ্যুট করছিল, তা ভাবলাম 2-4টা ক্লিপ নিয়েই নিই যতক্ষণ এসেছি। তাহলে এখন দেখো এখন এবার সবাই যাচ্ছে হাতে হাতে। এই সবাই শাড়ি পরে সেটা খুব ভালো লাগে, কিন্তু এরা যে ব্যাগটা নিয়ে কী করে সেটাই বুঝতে পারি না। ব্যাগও থাকে না কিচ্ছুই ছাতায়, তবু নিয়ে যাবে সবাই ব্যাগটা। তাতে আমার কি, আমিও তো নিয়ে যাই, কিন্তু সেতে টাকা থাকে বিশাল। তাই দেখো এখন চলে আসলাম এইদিকে। ও দেখো কেমনভাবে এদিকে বানানো হয়েছে। ঠাকুরটা তো ঠিকই করছে, অনেক বড়োভাবে করছে, অনেকই ভিড়ে থাকে। মানে কি সরস্বতী পুজোর দিন যদি তোমাদের যাওয়ার কোনো প্ল্যানিং হয় তাহলে একবার দমদমে যেয়ে দেখো, কেন কি দমদমে 1 নম্বর দিক দিয়ে অনেকই ভালো ভালো প্যান্ডেলগুলো পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, সে বলে একটু স্টেশনের কাছাকাছিতে না, অনেক দূরে দূরে। তাই হাঁটতে হাঁটতে দেখো চলে যাই আমি কত দূরে। এই প্রথমে তো এরকমভাবে দেখা যায়, তারপরে দেখা হয়ে যাওয়ার পর তারপরে বেরোনোর পরেও অনেকেই খুব একটা পার্ক আমরা দেখতে পারি। এইদিকে একটা পার্কও আছে ভিতর দিক দিয়ে। তারপরে দেখো কত লোকরা এই দিনে বলে অনেকে কি ভ্যালেন্টাইন ডে, কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ডে কীভাবে হয়, যাদের কাপল তাদের জন্য তো অনেকেরা বলে ভ্যালেন্টাইন ডে। তাহলে যাও হোক, ভ্যালেন্টাইন ডে দেখার জন্যও চলে গেলাম। কিন্তু হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে এই সরস্বতী পুজো তাহলে লাইক সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে দিও।